ফুলকপি দিয়েও যে এত সুন্দর ভর্তা বানানো যায় সেটা আমি আগে জানতামই না। যেদিনই রান্নাটা দেখলাম আর দেরি না করে ঝটপট করে সবার সাথে শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটু ফুলকপি নিয়ে নিয়েছি, তারপরে আলু। এই দুটোকে একটু নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো দুটোকে। পুরোপুরি করবে না, একটু ওই 80%, 70-80% মতো করলে ভালো হয়। এরপরে ঝটপট করে ওই সেদ্ধ আলুটা আর তার সাথে টমেটো নিয়ে নিয়েছি, আর এটা সর্ষের তেলে দুটোকেই সুন্দর করে ভেজে নেব। ভেজে তুলে রেখে এরপরে নিয়ে নেব ফুলকপিটা। ওই এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই, যেটুকু তেল থেকে যাবে সেই তেলেই ফুলকপিটাও সুন্দর করে ভেজে তুলে রাখবো। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা কয়েক শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা যতটা ঝাল খাবেন ততটা নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি কটা রসুন। রসুনটা দিলে ভর্তাতে ভালোই লাগে। আর একটু গোটা গোটা করে কাটা পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু বেশি কুচি করার দরকার নেই। এরপরে কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে এই ভাজাটা হয়ে গেছে, এরপরে ভর্তাটা মাখার পালা। তো ভালো করে নুন দিয়ে লঙ্কাটা মেখে নিয়ে তারপরে একে একে সব ওই ভাজা সবজিগুলোকে দিয়ে একসাথে, আর টমেটোর খোসাটা কিন্তু অবশ্যই সরিয়ে নেবেন, না হলে কিন্তু মুখে ঘষা পড়তে পারে। তো যাই হোক, এইবারে সব কটা একদম মেখে তারপরে ওই যে পেঁয়াজ আর লঙ্কা ভাজা রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর চাইলে আপনারা একটু কিন্তু কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন। কাঁচা পেঁয়াজ কুচিটা দিলে এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো আমি এখন বলতে বলতে মানে ভয়েস ওভারটা দিতে দিতেই আবার খুবই ভালো লাগছে। আর এর ফুল রেসিপি চাইলে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে মাই সুইট লাইফ উইথ রুহি। তাহলে আজই কিন্তু বানিয়ে ফেলুন গরম গরম ভাতের সাথে।